হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং আমেরিকান সুপার হিরো ফ্র্যাঞ্চাইজের সিনেমার ট্রেইলার অ্যাভেঞ্জার্স ডুমসডে। অলরেডি হয়তো ট্রেইলারটি আপনারা দেখে ফেলেছেন অ্যান্ড আমিও দেখেছি হিন্দি ল্যাঙ্গুয়েজে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেইলার। তো ভাইসাব, এই সিনেমার কাস্টিং এ তো পুরা বলিউড রয়েছে। আর অ্যাভেঞ্জার্স সিনেমার মেইন প্লটই এইরকম, বহুত সারে অ্যাক্টর, ধামাকাদার হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্স অ্যান্ড গ্র্যান্ড লেভেলের প্রেজেন্টেশন শুধুমাত্র এইরকম সিনেমার মধ্যেই দেখতে পাওয়া যায়। সিনেমার মেকার্স কিভাবে এত অ্যাক্টরের স্ক্রিন টাইম পোটেনশিয়াল ঠিকঠাক মতোই দেয় আই ডোন্ট নো, বাট রিয়েলি গুড। যেইখানে আয়রন ম্যান ইয়ানি টনি স্টার্ক, তাকে হয়তো এবার ভিলেনের রোলে দেখতে পাওয়া যাবে। তারপর ক্যাপ্টেন আমেরিকা, থর, ব্ল্যাক প্যান্থার, ফ্যান্টাস্টিক ফোরের ফুল টিম, অ্যান্ট-ম্যান, অ্যানাদার ক্যাপ্টেন আমেরিকা, ইয়ালানা, লোকি, ইনভিজিবল উম্যান অ্যান্ড লর্ডস অফ আদার অ্যাক্টর রয়েছে। বাট মিসিং ওয়ান মোর, আপনার স্পাইডার-ম্যান। যদি তাকে কাস্টিং এ দেখা যেত, রিয়েলি স্টোরি লাইন আরো মোর দ্যান ইন্টারেস্টিং হয়ে যেত। তো এনিওয়েজ, একদম পারফেক্ট কাস্টিং ই দেখা যাচ্ছে। আর সিনেমার স্টোরি লাইন তেমন একটা নতুন কিছুই নয়, পুরনো সেই প্লট যা অ্যাভেঞ্জার্স সিনেমার মধ্যে ইতিপূর্বে দেখতে পেয়েছেন। এমন একটা খাতরা আসছে যার জন্য পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আর তাকে রুখবে পুরা এই অ্যাভেঞ্জার্স টিম। তারা কিভাবে সবাই একত্রে মিলে রুখবে, আর ডুমসডে কতটা পাওয়ারফুল হবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। এর আগে থ্যানোস কতটা শক্তিশালী ছিল, তারপরও থরের হাতুড় তার সিনার ভিতরে ঢুকেছিল। বাট এইবারে ডুমসডে কতটা শক্তিশালী তা তো ট্রেইলার দেখেই বুঝতে পারছেন। থরের ফুল পাওয়ার দেওয়ার পরও তার উপর কোনো প্রভাব পড়ছে না। মনে হয় এইবার তাকে আরো মোর দ্যান স্ট্রং অ্যান্ড শক্তিশালী দেখতে পাওয়া যাবে। বাট তাকে খতম করার মতো কার কাছে শক্তি থাকতে পারে, অনেক বড় একটা টুইস্ট রয়েছে এইখানে। আর তা তো সিনেমা দেখতে পাতা চল জায়গা। বাট সিনেমার স্টোরি লাইন আর প্রেজেন্টেশনের কথা কি আরই বলবো, তা তো অলরেডি নেক্সট লেভেলেরই হবে। রুশো ব্রাদার্সের ডিরেক্ট করা সিনেমার মধ্যে কমি খুঁজে বের করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আই হোপ এই সিনেমার মধ্যে সিজিআই, ভিএফএক্স ওয়ালা স্ট্রং পোটেনশিয়াল দেখতে পাওয়া যাবে। আর যদি প্রত্যেক লিড অ্যাক্টরদের ফুল পোটেনশিয়াল দেওয়া হয় তাহলে তো সোনায় সোহাগাই হয়ে যাবে। তবুও দেখা যাক সামনে কি হয়। আর এই সিনেমাটি মুক্তি পাবে 18ই ডিসেম্বর 2026। এখন অনেক সময় রয়েছে। আর অলরেডি এর কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মনে হয় সামনে এর আরো দুই একটা ট্রেলার চলে আসবে, তারপর ফাইনাল ট্রেলারও দেখা যেতে পারে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। দিস ইজ মাই ওপিনিয়ন অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।